না, আপনি মনে বুঝবেন আমার বড় ছেলেটা আমার সাথে মনে হয় আছে, আমার মেয়ের জামাইটা মনে হয় আমার সাথে আছে, আমার ছোট ভাইটা মনে হয় আমার সাথে আছে। আসলে আপনার বড় ছেলে, আপনার বড় মেয়ের জামাই, আপনার ছোট ভাই, আপনার বাবা, আপনার ছেলে আপনার সাথে থাকার কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? কবর কিন্তু যেই সা সেই সাই থাকবে, পার থেকে এক একজন ডাইকা ডাইকা বলে তুই টান দিয়া তাকে উড়াইতে হবে, আর না হয় কিন্তু পারটা ভেঙে যাবে। দেখবেন 2-4 জন 5 জন টান দিয়া হঠাৎ করে বড় ভাইকে উঠাইয়া ফেলে। এমন এই সময় মুফাসসিরিনে কেরাম বলেন, ওই কবরওয়ালা যদি জান্নাতি হয় তাহলে বলে কোনো সমস্যাই নেই, সমস্যাই নাই। মুস্কি মুস্কি হাসে আর মনে মনে বলে তোমরা অতি তাড়াতাড়ি চলে যাও, আমি জান্নাতের নিয়ামত খাবো। আফরিসু লাহু মিনাল জান্নাহ, তাড়াতাড়ি চলে যাও, এই মুহূর্তে আমার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হবে। ওয়াল বিসুক মিনাল জান্নাহ, আমাকে জান্নাতের পোশাক পরাইয়া দেওয়া হবে। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে সরাসরি আমার কবরের মধ্যে একটা সুন্দর রাস্তার ব্যবস্থা করে দেওয়া হবে। পক্ষান্তরে এই লোকটা যদি জাহান্নামী হয়, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় যখন এই কবর থেকে তারা আপনজন লাফ মারে উঠিয়ে যায়, এই লোকটা এমন একটা চিৎকার দেয়, দুনিয়ার মানুষ যদি তার চিৎকারের আওয়াজ শুনত অটোমেটিক সে হতভম্ব হয়ে যেত, জায়গায় স্তব্ধ হয়ে যেত, বলে কলজা ফাইটা মারা যাইত। এখন আপনারা একটু আন্দাজ করেন এই চিৎকারের পাওয়ার কম না বেশি? ভাইয়েরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে আর বলা হয়, বৈজ্ঞানিকদের একটা উদাহরণ তুলে ধরছে। আজকে সকালবেলা মারা গেলে দুপুর 12টার মধ্যে যদি আপনাকে কবরস্থ করা হয়, দুপুর 12টার মধ্যে যদি আপনাকে আমাকে কবরস্থ করা হয়, তাহলে রাত 12টা মানে 12 ঘন্টা পার হবে। পরের দিন আবার এই সময় 24 ঘন্টা পার হবে। 24 ঘন্টা পার হওয়ার পরে আমার আপনার পায়খানার রাস্তা দিয়া এক জাতীয় পোকা বাহির হবে। এক